আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে দুর্দান্ত। তো আপনারাও আশা করি আসবেন এই আসাম বস্তি সড়ক এবং এই আসাম বস্তি ব্রিজ। আসসালামু আলাইকুম। প্রবাসী সকল ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুরু করছি আজকের ভিডিও। যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে সচল থাকে আমাদের অর্থনীতি, যাদের শত ত্যাগের বিনিময়ে হাসি ফোটে হাজারো পরিবারের, ওই সকল রেমিটেন্স যোদ্ধাদের স্মরণে আজকের এই ভিডিওটি উৎসর্গ করলাম। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। পার্বত্য অঞ্চলগুলো তার মধ্যে অন্যতম। আজ আমি যাচ্ছি কাপ্তাই লেক ঘেঁষে রাঙামাটি পর্যন্ত। এই রাস্তাটির ভিডিও আমি অনেকবার দেখেছি, কিন্তু বাস্তবে এর রূপ অবিশ্বাস্য রকমের সুন্দর। সামনের আকাশের এই মেঘাচ্ছন্ন পরিবেশটি দেখে চোখ ফিরাতে পারছিলাম না। পুরোটা সময় জুড়ে এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। ডানে বামে বা সামনে যেদিকেই তাকাই শুধু সৌন্দর্যের লীলাভূমি। চারপাশে উঁচু উঁচু পাহাড় সারিগুলো যেন আগলে রেখেছে কাপ্তাই লেকের নীলাভ জলরাশি। অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে জুড়িয়েছি চোখের প্রশান্তি। প্রতিটি বাঁকে বাঁকে যেন এক একটি রোমাঞ্চ। শিল্পীর তুলিতে আঁকা এক একটি ফ্রেম যেন জীবন্ত অ্যানিমেশন। কাপ্তাই থেকে রাঙামাটি লেক ঘেঁষে যাওয়ার সময় আপনার চোখে পড়বে অসংখ্য কটেজ এবং রেস্টুরেন্ট। কাপ্তাই লেকের সৌন্দর্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সকল কটেজ এবং রেস্টুরেন্টগুলো। দেশি বিদেশি পর্যটকদের জন্য রয়েছে নানাবিধ নিরাপত্তা এবং সুযোগ সুবিধা। কবি তার ছন্দে ছন্দে আবৃত্তি করা কবিতাও হার মেনে যাবে এই কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে দেখতে। বিশ্বাস করেন, এই রোডে বাইক রাইড করে আমি হারিয়ে গিয়েছি এক অজানা মায়ায়। এখনও আমার মনে পড়ে প্রতিটি বাঁকে বাঁকে লুকিয়ে থাকা সৌন্দর্য এবং রোমাঞ্চের কথা। যখনই মনে পড়ে তখনই ভিডিওটি দেখি এবং ফিল করি আমার সোনার বাংলাদেশ কতই সুন্দর। এই রোডের সৌন্দর্য আপনি উপভোগ করতে চাইলে সবচেয়ে উত্তম হচ্ছে বাইক। আপনাকে খুব সাবধানতার সাথে বাইক রাইড করতে হবে। রাস্তাটি তুলনামূলকভাবে সরু হওয়ায় এবং প্রচণ্ড বাঁক, উঁচু নিচু পাহাড়ি পথ, এক মুহূর্তের অসাবধানতা ঘটতে পারে বড় কোনো বিপদ। তাই আপনারা যারা এই রুটে বাইক রাইড করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করা জরুরি। সামনের এই ব্রিজটির উপরে দাঁড়ালে আপনার মনে হবে আপনি কোনো ভাসমান বোটের উপরে দাঁড়িয়ে আছেন। দুই পাশে নীলাভ জলরাশি এবং সুউচ্চ পাহাড়গুলো ঘিরে রেখেছে চতুর্পাশ। আপনি যদি পরিবার নিয়ে ঘুরতে আসেন তাহলে সিএনজি হতে পারে একটি উত্তম মাধ্যম। থাকা এবং নিরাপত্তাজনিত কোনো সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হবে না। এখানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পর্যটকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তাই হাতে সময় থাকলে বেরিয়ে পড়ুন কাপ্তাই লিংক রোড থেকে রাঙামাটি পর্যন্ত এই স্বর্গীয় রাস্তা এক্সপ্লোর করার জন্য। প্রবাসী ভাইদের জন্য রইল আমার পক্ষ থেকে গভীর শ্রদ্ধাবোধ, যারা দেশে না থেকেও কাজের ফাঁকে ফাঁকে মাতৃভূমিকে দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন।
আমার প্রতিটি ভিডিওতে আপনাদের জন্য থাকবে অফুরন্ত ভালোবাসা। মাতৃভূমির টান যে কত গভীর হয় তা প্রবাসী ভাইরা ছাড়া আর কে বলতে পারবে। ভ্রমণ করলে মন ভালো থাকে, তাই তো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। যখন এই সময় হয় বেরিয়ে যাই। আপনাদেরও হাতে সময় থাকলে বেরিয়ে পড়ুন পরিবার পরিজন নিয়ে বা বন্ধু বান্ধবের সাথে। এক সময় হয়তোবা আপনার টাকা পয়সা হবে, সময় হবে, কিন্তু নিজেকে সময় দেওয়ার জন্য আর আপনি সময়ই পাবেন না। তাই শত ব্যস্ততার মাঝেও নিজেকে একটু সময় দিন। স্মৃতির পাতায় যা গেঁথে থাকবে আজীবন। আসলে আমাদের চোখ এবং আত্মা যে প্রশান্তি পেয়েছে সেটা তো আপনারা পাবেন না। তো অবশ্যই সময় থাকতে আসুন। রাস্তাটা একটু সরু, তাই যারা বাইক নিয়ে আসবেন তারা একটু সাবধানে চালাতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা বান্দরবান থেকে কাপ্তাই হয়ে আসামবস্তি ব্রিজের উপরে এখন আছি। তো আসলে ভিডিওতে আসামবস্তি ব্রিজ সম্পর্কে অনেক ভিডিও দেখেছি, কিন্তু এখানে আসলে বাস্তবে এসে যা দেখলাম যে নীল জলরাশির যে একটা মানে মনোমুগ্ধকর পরিবেশ, আমি অভিভূত হয়ে গেছি। আর দুই পাশে কি চারপাশে যে উঁচু উঁচু সউচ্চু পাহাড়, এই পাহাড় দেখে মনটা ভরে গেল। এই রাস্তার দিয়ে আমরা এসেছি বান্দরবান থেকে লিচু বাগান ফেরিঘাট হয়ে। তো রাস্তাটা তো ছিল দুর্দান্ত লেভেলের। আর এখন সামনে রাঙামাটি আছে 10 কিলো, সেই 10 কিলো রাস্তাও সেই কাপ্তাই লেকের পাশ এসে আমরা যাব। তো আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে দুর্দান্ত। তো আপনারাও আশা করি আসবেন এই আসামবস্তি সড়ক এবং এই আসামবস্তি ব্রিজ। এই একটি ফ্রেমের দিকে আপনি একবার তাকান, আমি নিশ্চিত আপনি এর মায়ায় পড়ে যাবেন। এক ব্রিজের উপরে দাঁড়িয়ে চতুর্দিকে নীলাভ জলরাশি এবং সুউচ্চ পাহাড় সারি যেন সৃষ্টি করেছে এক অনন্য শোভা। চলতে চলতে যেমন জীবন ঘন্টা একদিন থেমে যায়, তেমনি আমিও চলতে চলতে পৌঁছে গেছি এই স্বর্গীয় রাস্তার শেষ অংশে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামত দিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পথের মুসাফিরের সঙ্গী হতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।